মর্নিং এভরিওয়ান, পারমিতাস ব্লগে তোমাদের আবার ওয়েলকাম। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। বিছানাটা গোছানো হয়ে গেছে, এখন সকাল সকাল উঠে পড়েছি। আজকে আর তো মার বাড়ি থেকে কালকে এসেছিলাম, একটু মনটা খারাপ ছিল, জানোই তো। মার ওখানে গেলে হট করে এক জায়গা থেকে, মানে বিশেষ করে মার ওখান থেকে এই বাড়িতে আসলে একটু মনটা খারাপ থাকে, ঘুমটাও ঠিকঠাক করে হয় না। যেহেতু মার বাড়ি, অনেকদিন পর মার সাথে ঘুমানো, সেই মার গায়ের গন্ধটা অনেকদিন পরে গেলাম, একটু মন খারাপ হচ্ছিল এসে, যেহেতু মাও একা একা থাকে। তো যাই হোক, মন খারাপ করলে কিছু করা যাবে না, মেয়েরা বিয়ের পর হয়ে যায়, আমি এটা বলবো না, আবার পরের সংসারটাও তাকে সামলাতে হয়, সেটা নিজের করে নিতে হয়। তো চলো আজকে থেকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আশা করি তোমাদের ব্লগটা আজকে খুব খুব ভালো লাগবে। আমি প্রথমেই ঘরটা মুছে নিচ্ছি, কারণ যেহেতু 2-3 দিন আমি ছিলাম না, ঘরটারও পরিষ্কার করা হয়নি, তাই প্রথমেই ঘরটা ঝাড় দিয়ে আগে ঘরটা মুছে নেব। আর এই যে বালতিতে এখন আমি জল নিচ্ছি, জানলার যে ওপরগুলো আছে সেগুলো একটু পরিষ্কার করব। তোমরা তো জানোই যে জানলার ওপরে যে গাছগুলো রয়েছে প্রচণ্ড মাটি মাটি হয়ে যায়, দেখতেও বেশ অপরিষ্কার লাগে, ভালো লাগে না দেখতে। গাছ যখন রাখবো তাহলে জায়গাটাও তো একটু পরিষ্কার রাখতে হয় বলো। ওই জন্য এখন আমি টবগুলো সরিয়ে সরিয়ে একটু জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি। আর যেহেতু সাদা মার্বেল না, ওই জন্য আরও বেশি নোংরা মনে হয়, তাই 2 দিন বাদে পরিষ্কার করলে খুবই ভালো। তারপরে আমি চান করে চলে এসেছি পুজো দিতে। আর আজকে না ফুল ছিল না, ওই জন্যই ফুল ছাড়াই পুজো করতে হলো। আর ফুল ছাড়া সিংহাসনটা না দেখতেও ভালো লাগে না, দেখো কিরকম ফাঁকা ফাঁকা লাগছে না। আমার চান টান করে পুজো করা হয়ে গেছে। আর যেহেতু অনেকদিন মানে বাড়িতে ছিলাম না, মার ওখানে ছিলাম, ওই জন্য ঠাকুরের সিংহাসনটা একটু ভালো করে ঝেড়ে মুছে পয়সা করে গোপালকে চান করি। মা দিয়েছে গোপালকে, আসলে মা ভালোভাবে গোপালের চান করানো, জামা চাহাতে খুব একটা পারে না, যেহেতু কোনোদিনও করেনি, তো ওই জন্য পারে না। দেখিয়ে দিলে হয়তো পারবে, ওই জন্য মা 3 বেলা খাবার দিয়ে গেছিলো, তাই ওই জন্য আমি আজকে ভালো করে জামা কাপড় ছাড়িয়ে চান করিয়ে সিংহাসনটা পুরো ঝেড়ে পুজো করলাম বলে একটু দেরি হয়ে গেছে। আর এখন গোপালের জামা কাপড়গুলো যেগুলো কেচেছি ওগুলো মেলবো, ধুয়ে রেখেছি অনেকক্ষণই, যেহেতু অনেকদিন কাছাকাছি হয়নি। এই যে আমাদের জামা কাপড়ের সঙ্গে গোপালের জামা কাপড় কাচি না, ওই জন্য গোপালের জামা কাপড়টা আমি আলাদা করে কাচি হাতে একটু সার্ফ দিয়ে, ওই জন্য এটা এখন কাচা হয়ে গেছে, এটা এখন ওদিকে গিয়ে মেলে দেবো। আমি চলে এসেছি আমাদের যেখানে জামা কাপড় মেলা হয় সেখানে। আর যেহেতু গোপালের জামা খুব ছোট ছোট, ওই জন্য আমি জানো তো আগেই ক্লিপ দিয়ে দিই। তারপর নিচে এসে মা বলছিল যে কোন শাড়িটা পরবে, ওই জন্যই মা কয়েকটা শাড়ি দেখে দিচ্ছিল, তাই আমিও দেখছিলাম যে কোন শাড়িটা ভালো আছে পরা যায়। তো চলো আগে শাড়িটা বেছে নিই। তোমরা তো ওকে চেনোই, আমাদের বাড়ির সদস্য। আর দেখো খাওয়ার যেই টাইম হয়ে গেছে অমনি কিন্তু সিঁড়ি দিয়ে 1 পা 2 পা করে উঠে আসছে। আমি এখন রান্নাঘরে এসেছি, আর দেখো কড়াইটাও বসিয়ে দিয়েছি, ভাজবো একটু শুকনো লঙ্কা, যেহেতু আলু সেদ্ধ আছে। আর আলু সেদ্ধর সাথে তো এই শুকনো লঙ্কা ভাজা কিন্তু দারুণ লাগে খেতে, বেশ ঝাল ঝাল। আলু সিদ্ধটাও কিন্তু বেশ লাল লাল লাগে দেখতে। তাহলে চলো চটপট ভেজে নিই। তারপর শুকনো লঙ্কা তেলটা এনে আলু সেদ্ধ আর ভেন্ডি সেদ্ধটা এনে বাবাকে বললাম, বাবা তুমি একটু মেখে দাও। আর বাবা কিন্তু যে কোনো সেদ্ধ জাতীয় জিনিস খুব দারুণ মাখে,
মানে প্রপার তেল, নুন, ঝাল খুব টেস্ট হয়। ওই জন্য যতটা সম্ভব আমি বাবাকেই বলি মাখতে। বাবা এত সুন্দর করে মেখেছে, তাই খেতে বসে পড়লাম। আর দেখো আমাকে কতটা দিয়েছে। আমার এই ঝাল ঝাল মাখাটা কিন্তু দারুণ লাগে। তাহলে চলো চটপট লাঞ্চটা করে নিই। আর মা একটু আলু ভাজা দিল, আর ছিল ধোকার ডালনা। লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিয়ে এখন এসেছি ছাদে। বেশ সুন্দর হাওয়াও দিচ্ছিল। আর আমার এই ফুলগুলো না যত দেখি আমার না তত ভালো লাগে। আর এই যে দেখেছো জবা গাছটা কি সুন্দর ঝাঁকড়া হয়েছে না? এবার ফুল হলে কিন্তু দারুণ লাগবে। আর এদিকে দেখো, যেহেতু পরের দিন বিশ্বকর্মা পুজো, ওরা কিন্তু জোর কদমে শুরু করে দিয়েছে ঘুড়ি ওড়ানো। ভালোই কিন্তু প্র্যাকটিস চলছে। তাই আমিও চলে এসেছি ছাদে, মান্টিও আছে। তাহলে চলো ওরা একটু ঘুড়ি ওড়াক, আমরা একটু ছাদে হাঁটাহাঁটি করি। এই মাত্র একটু ছাদে এলাম। আর কালকে যেহেতু বিশ্বকর্মা পুজো, তোমাদের দাদাদের বা দাদার সব ভাইরা আরো বন্ধুরা সবাই মিলে এখনই ছাদ থেকে ঘুড়ি ওড়ানো শুরু হয়ে গেছে। তাই আমি একটু ছাদে এসেছি। সবাই রয়েছে ছাদে, মান্টি, বিট্টু সবাই আছে। আর বুঝতেই পারছো কি মজা হবে। তো প্রচন্ড এক্সাইটেড লাগছে। প্রত্যেকবারই আমাদের বিশ্বকর্মা পুজো এরকম মজা হয়। তো চলো তোমাদেরকেও দেখাই কতজন সবাই মিলে ঘুড়ি ওড়াচ্ছে, পিকনিক হচ্ছে, গান বাজছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো সব দাদা ভাই সবাই চলে এসছে, ওখানে মিউজিক বাজছে, বেশ কিন্তু ভালো লাগছে। আর আকাশে কিন্তু প্রচুর ঘুড়ি উঠছে, মানে প্রত্যেক বছরই ওড়ে, কিন্তু এবছর দেখছি আকাশে প্রচুর ঘুড়ি উঠছে। আর সবাই কিন্তু বেশ ভালোভাবে ঘুড়ি ওড়ানো প্র্যাকটিস করছে। আর এখানে আমি আর মান্টি মাথায় দুটো ফুল লাগিয়ে একটু ঢং করছিলাম। আর দেখো বিকেলের এই আকাশটা কিন্তু দেখতে দারুণ লাগে। আর এই যে হালকা হালকা মেঘ, হালকা হালকা আলো, এটাও কিন্তু দারুণ লাগে। তারপর সন্ধে হলো, একটু বেরিয়েছি, যেহেতু পরের দিন বিশ্বকর্মা পুজো, কিছু মালা ঠালা ফুল নেওয়ার দরকার। তাই মা আগে নিয়ে গেছে, কিছু কম পড়েছে বলে তাই আমাকে একটু বেরোতে হলো। জবা ফুল, গাঁদা ফুল এগুলো লাগবে, ওই জন্য কাকুর কাছে চলে এসেছি। তাই ফুলের মালাটা এবারে নিয়ে নেব। তারপর এখান থেকে ফুল নিয়ে এখন চলে এসেছি মিষ্টির দোকানে। বাড়িতে পুজো, ওই জন্য সব ঠাকুরের জন্য একটু মিষ্টি নিয়ে নেব। আর এই দোকানের মিষ্টিটা তোমরা জানোই খুবই ভালো, স্টকও খুব ভালো। এই জন্য যতবারই আমরা মিষ্টি নিই, যে কোনো অকেশানে কিন্তু এই দোকান থেকেই মিষ্টিটা নেওয়া হয়। আমি বাড়িতে এসেই হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে আগে গোপালকে সন্ধ্যা দিয়ে নিয়েছি। আর গোপাল আজকে খাচ্ছে হচ্ছে মুরগি, খেজুরের গুড়ের মুরগি। এটা বেশ ভালো, অন্যরকম টেস্ট। ওই জন্য গোপালকে আমি প্রায়শই এই মুরগিটা দিই। তাহলে চলো গোপাল খাক, আমরা নিচে যাই। আমি এসে চটপট সন্ধ্যাটাও দিয়ে নিলাম, কারণ যেহেতু এখন প্রচন্ড তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে, দিন ছোট হয়ে যাচ্ছে, শীতকাল এগিয়ে আসছে আর দিন ছোট হয়ে যাচ্ছে বলে সন্ধ্যাটা তাড়াতাড়ি দিয়ে দিলাম। এখন যাব নিচে, দেখি নিচে গিয়ে সবাই যদি কিছু খায় সবাইকে দেবো খেতে, আর আমি একটু কফি করে খাবো। তো চলো নিচে যাই। নিচে এসে দেখছি যেহেতু পরের দিন বিশ্বকর্মা পুজো, গাড়ির পুজো হবে, ওই জন্য তোমাদের দাদা এখানে ওর বাইকটা পরিষ্কার করছে, সুন্দর করে মুছে টুছে রেডি করে রাখবে। সকাল সকালই পুরোহিত আসবে পুজো করতে। তারপরে রান্নাঘরে এসেছি,
কফি বানাবো, আর মাও বললো একটু চা খাবে, তাই একটু বেশি করেই জল বসালাম। আমি একটু গরম জল তুলে নেব আর মাকে ওই জলেই একটু চিনি দিয়ে চা করে দেব। আমি খুব একটা চা খাই না, মানে বলতে পারো খাই না, খুব একটা ভালো লাগে না চা খেতে। তাই আমার কফি করা হয়ে গেছে, তাই মাকে এখন চাটা করে দিচ্ছি। আর জানো তো এই ভিডিওটা না আমাকে মান্টি করে দিয়েছে, যেহেতু আমি চা করছিলাম, পারছিলাম না ভিডিওটা এক হাতে, ওই জন্য ও বললো দাও তাহলে আমি করে দিই। আমি ঠিক আছে তাহলে তুই তাহলে ভিডিওটা করে দে। আছে তো এই কার্ডগুলো যেই নাম্বারেরই আসবে এরকম কালার থাকবে। আচ্ছা, যেই কালারের আমি দেব সেই কালারের যদি তোমার থাকে তাহলে সেই কালারটা দেবে, আর যদি তোমার ম্যাচিং নাম্বারের থাকে কার্ডস তোমার সেই ম্যাচিং নাম্বারটা দেব, ম্যাচিং নাম্বারটা দেবে। এবার এটা হচ্ছে রিভার্স কার্ড। যদি আমার দান চলছে, আমার দান দেওয়ার পরে তোমার কাছে যদি ইয়েলো কার্ড আর নেই, এটার ইয়েলো আছে, তাহলে তুমি এই কার্ডটাকে দিয়ে দিতে পারবে, তাহলে আবার তোমার থেকে রিভার্স হবে। আচ্ছা, মানে আমার থেকে আবার চাল শুরু হবে। আচ্ছা, আর এইটা হচ্ছে কালার চেঞ্জিং কার্ড, মানে এইটা ফেললে ধরো তোমার কাছে কোনো কালারের কার্ড নেই, যেটা আমি ফেলেছি, তাহলে তুমি এই কালার চেঞ্জিং কার্ডটা দিতে পারো আর বলতে পারো যে কালার চেঞ্জ টু ব্লু বা রেড বা ইয়েলো, গ্রিন, ইয়েলো যেগুলো আছে এখানে। আচ্ছা, খেলতে খেলতে বুঝে যাব। আর ওইটা কি এনেছিস সামনে? কুরকুরে, মানে খেলতে খেলতে খাওয়া হবে? হ্যাঁ। আর এটা হচ্ছে ব্যান্ড কার্ড, মানে যদি তোমার কাছে ব্লু কার্ড না থাকে, এরকম অনেক 4টে কার্ডেরই কার্ড আছে যেটা তোমার কাছে থাকবে, যদি ওই কালারের তোমার কাছে না নেই আর তুমি এই ব্যান্ডটা দিতে পারবে, তাহলে আমি আর চাল দিতে পারবো না, তুমি আবার চাল দেবে, মানে আমার দ্বিতীয়বার আবার চাল দেব। আর এটা হচ্ছে 2+ কার্ডস। ধরো দেখি কোনটা, এটা হচ্ছে 2+ কার্ডস। আচ্ছা, যদি ধরো আমার কাছে ব্লু কালারের আর কোনো কার্ড নেই, তুমি ব্লু ফেলেছো, ঠিক আছে লাস্ট, এবার তাহলে তখন আমি এরকম এই কার্ডটা ফেলতে পারবো। ফেলে কি হবে, তোমাকে 2টো কার্ড এক্সট্রা নিতে হবে। ও, এখানে কয়েকটা ব্যাংক থাকবে, মানে 7টা কার্ড সেখান থেকে, আর বাকিগুলো সাইডে রাখা থাকবে, ওখান থেকে যে কোনো দুটো আমি নিতে পারবো। ওপর থেকে তোমাকে তুলে নিতে হবে। ঠিক আছে, এর একটাই আছে লাস্ট, বুঝতে পারছো? এই যে 4+ কার্ডস। আচ্ছা, ওই বেলা তখন 4টে তুলতে হবে, দুটো তুলেছি আবার 4টে তুলতে হবে। তোমার কাছে কোনো কালার নেই, ঠিক আছে, এটাকে তুমি ফেললে, তাহলে আমাকে 4টে কার্ড তুলতে হবে, দিয়ে বলে দিতে হবে যে কোন কালারটা হবে, যেই কালারটা চলছিল সেটা বলা যাবে না, তার তিনটে বাদ দিয়ে 3টে তুলতে হবে। কার্ড ভাগ কর, চলো, বুঝলে তো? দেখা যাক খেলতে খেলতে বুঝতে পারি কিনা। লেটস প্লে, তাই তো? দেখাই যাক মান্টি কি খেলা শিখিয়ে ওর আদৌ খেলতে পারি কিনা। কোনোদিনও তো খেলিনি, উনো নামটাই শুনেছি, কোনোদিনও খেলিনি। দেখি মান্টির সাথে পারি কিনা খেলতে আজকে। কুকুরে খা, সেটা তো মার প্রুফ। পপকর্নটা তো আনতে পারতি, কুরকুরে পপকর্ন যেটা, ওটা ভালো খেতে তো। আচ্ছা, ওখান থেকে খাওয়া হবে আর খেলা হবে। হ্যাঁ, খুব ঝাল। আমি স্টার্ট করি। আমি রুটি বেলে নিয়েছি, যেহেতু নিচে বসে বেলতে হয়, ভিডিও করা সম্ভব হয় না, তাই রুটিটা বেলে নিয়ে এখন আমি এই দেখো এখানে চাটুও বসিয়ে দিয়েছি, এক এক করে রুটিগুলো এবারে সেঁকে নেব। রুটি আমি সেঁকতে শুরু করে দিয়েছি, যেহেতু পরের দিন পান্তা হবে, ওই জন্য রুটিটা বেশি আজকে করা হচ্ছে না, গরম ভাত তো করাই হবে, তাই তোমাদের দাদা আজকে গরম গরম ভাত খাবে আর আমরা 3 জনে আজকে রুটি খাবো। আর দেখো রুটিগুলো কিন্তু আজকাল বেশ ফুলছে, ওরা হয়তো আমার কথা মনে হয় শুনেছে যে কিছুতেই রুটি ফোলে না। যাই হোক, রুটি করা আমার হয়ে গেছে, এখন যাচ্ছি ওপরে গিয়ে একটু মার সাথে ফোনে কথা বলবো। একটু কাজে ব্যস্ত ছিলাম বলে, ছাদে ছিলাম বলে মার সাথে অনেকক্ষণ কথা হয়নি, এখন একটু কথা বলবো, তারপরে একটু মেজো মাদের বাড়িতে যাবো, একটু আড্ডা দেবো। তো চলো মার সাথে একটু কথা বলিনি, তারপর আসছি।
গুড নাইট গোপু, সবাইকে তুমি গুড নাইট বলে দাও। চলো একটু সুড়সুড়ি দিয়ে দিই আর সুন্দর করে ঘুমিয়ে পড়ো। মেজমার এখানে এসেছিলাম, এসে দেখছি যেহেতু পান্তা খাওয়া হবে তাই এখানে সব কিছুর প্রিপারেশান চলছে। এখানে নারকেল চাই বানানো হচ্ছে, ডাল শুকনো বানানো হবে, নানা রকমের ভাজা ভুজি বানানো হবে। তাই মেজমার ঘরে একটু এসে কিছুক্ষণ গল্প করে গেলাম। না গল্প কিন্তু এখনো শেষ হয়নি, আরও অনেকে আসবে, আড্ডাটা কিন্তু বেশ ভালোই হচ্ছে। কাকা ও কাকা ও বারবার হয় না এই কথা বলবে না, দেখ গান এখানে দেবে পান যারা পান মশলা খাই দেখবি, পান মশলা খাবে না। তুমি সবকিছু গন্ধ তো পাও বলো? হ্যাঁ তুমি গন্ধ তো পাও সবকিছু। সেদিনকে বলছিলে কি ভ্যাপসা একটা নর্দমা নর্দমা গন্ধ আসছে। সাবান মাখে না, গা থেকে গন্ধ বেরোয়, আবার সাবান মাখে। কি বললো? তুমি সাবান মাখো না? আমি হ্যাঁ হ্যাঁ তোমার গা থেকে নর্দমা নর্দমা গন্ধ বেরোচ্ছে। সাবান কত রকম সাবান যেমন দেখেন, একটা লাক্স আছে, একটা ইয়ারাডিটা আছে সাবান, এক করে নির্মা আছে। তাহলে এত গন্ধ পাচ্ছে কোথা থেকে? না সকালে যেমন হাওয়াটা ছাড়ে না, যে ড্রেনে যেমন হাওয়া ছাড়ে রাত্রে, সব ড্রেনের মুখ তো বন্ধ, তুমি হাওয়াটা পাবে কোথা দিয়ে গন্ধটা? হাওয়াটা কোথায় আছে? পাখায় টানে না রাত্রে শুয়ে যাই, দুর্গন্ধ, এত দুর্গন্ধ আছে। না দাঁড়াও, এখন তো ড্রেন গুলো সব ঢাকা, তো ড্রেনের থেকে গন্ধটা উঠবে করে, উঠে হাওয়ায় মিশবে কি করে তুমি গন্ধ পাবে? ঘরের সামনে টেন্টে খোলা রয়েছে, নিচে যত কত বাড়ির মাল জমা হচ্ছে, হ্যাঁ ওইসব বাড়ির অত বাড়ির ভাড়াটে এতে সব মাল এসে জমছে ওখানে, পায়খানা পরিষ্কার করে ট্রেনের মধ্যে ফেলে দিচ্ছে। সে পায়খানা লোককে বোঝা করছে কে? গরম রুটি খেয়েছো না ঠান্ডা রুটি খাবে? গরম রুটি খেয়ে নাও। তোর বাবা কি আমি গরম কিছু করেছিস আমাদের? বউ করে দেয়, বউ ব্যাস একটুখানি মোবাইল দিয়ে চার্জ হচ্ছে নিয়ে চলে গেল, আবার এখন কানের গোড়ায় নিয়ে বসবে। খুব ভয় হয় ওর কানটা হাত অবস্থা কানটা রুটি খাবে নাকি? গরম রুটি খাবে? হ্যাঁ মনে জানতে ভাত খাবো, ভাত এখনো হবে না? যখন বাবা শেষে 12টা বেজে যায়, 12টা 12টা বাজে একটা তো কি জান আমি বাড়ি চলে যাবো, ওপরে চলে যাবো। মানে 4 লেনের হাইওয়ে, তাই তো বলছি 4 লেনের হাইওয়ে। 4 লেনের হাইওয়ে তো ওয়ান মানে একদিকেই যাচ্ছে সব, আসছে না। কিন্তু 4 দিক দিয়ে গাড়ি যাচ্ছে, 4 দিক দিয়ে গাড়ি যাচ্ছে। ও যদি মাঝখান দিয়ে, এখানে কি ঠিক আছে আমি একটা সাইড দিয়ে চালাবো, আমি বুঝতে পারবো না, পুরো যজ্ঞ ডাকাত লাগছে পুরো। ঠিক আছে একে আমি জানি সাইড দিয়ে আমার কোনো গাড়ি যাবে। মেজমার ওখান থেকে বেশ অনেকক্ষণ আড্ডা দিয়ে, আর সবাই ছিল, আর আমার তো আড্ডা ছেড়ে আসতে ইচ্ছা করছিল না, অনেকটাই রাত হয়ে গেছিলো। তাই এসে এখন বসে পড়েছি ডিনার নিয়ে। তাহলে চলো ডিনারটা কমপ্লিট করতে করতে আজকে ব্লগটা এন্ড করছি। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আজকে ব্লগটা কেমন লাগলো। টাটা।